হাই হাই কি দুঃসংবাদ দেখেন। কালকেই একটা সুখবর যে খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর আজকেই খবর হচ্ছে এই যে জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশ সহ 60টা দেশের উপর শাস্তিমূলক শুল্ক আরোপের প্রস্তাব করছে যুক্তরাষ্ট্র, এবং তার পরিমাণ হচ্ছে সর্বোচ্চ 12.5%। 12.5%, 12.5% পর্যন্ত বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এখন ব্রেকিং চলছে, বিভিন্ন অনলাইনে ইতিমধ্যে খবরও এসছে। এটা মানে আমাদের এত একটা ভালো মর্যাদা বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানাচ্ছে, ঠিক সেই সময় এই খবরটা নিশ্চয়ই খুবই হতাশজনক তো বটেই, উদ্বেগজনক। কারণ এমনিতেই প্রায় 19-20% শুল্ক আরোপ করা আছে, তার উপর যদি আরো 10% শুল্ক আরোপ হয়, সেটা তো বাংলাদেশের জন্য একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। এমনিতেই আমাদের রপ্তানি একেবারেই নিচের দিকে নেমে গেছে, তারপরে বাণিজ্য যেই চুক্তি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, তাতে একটা অসম পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা মুক্তভাবে বিভিন্ন দেশের সাথে আর বাণিজ্য করতে পারবো না। এরকম পরিস্থিতির মধ্যে একটা প্রস্তাব, ট্রাম্প প্রশাসন মঙ্গলবার 60টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত 10% বা 12.5% শুল্ক আরোপের প্রস্তাব দেয়। শুল্ক আরোপের কারণ হিসেবে বলা হচ্ছে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে, এই কারণে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় এই প্রস্তাব প্রকাশ করে। এটি ধারা 301-এর অধীনে অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত একটি তদন্তের সর্বশেষ ফলাফল। এমন সময় এই প্রস্তাব দেওয়া হলো যখন ট্রাম্প প্রশাসন তার জরুরি শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে ওই শুল্ক ব্যবস্থা বাতিল করা হয়েছে। অর্থাৎ আমেরিকা বা ট্রাম্প প্রশাসন যে বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করছে, এটাকে বাতিল করছে। এখন বাতিল করলো বটে, কিন্তু আরেকটা জিনিস তারা চাপানোর চেষ্টা করতেছে। জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্তের প্রেক্ষিতে কানাডাও আছে এর মধ্যে। দেখেন, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়েতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য সংস্থাটি আরো বলছে, তদন্তাধীন বাকি 45টি দেশের উপর অতিরিক্ত 12.5% শুল্ক আরোপ করা হবে। যাই হোক, এটা অনেকগুলি দেশ যুক্ত হলো। এখন সবাই সম্মিলিতভাবে নিশ্চয়ই এটার প্রতিক্রিয়া হবে। তারপরও বাংলাদেশ, কানাডা বা যুক্তরাজ্য সেটা মোকাবেলা করতে পারবে, বাংলাদেশ কতখানি মোকাবেলা করতে পারবে সেটা প্রশ্ন সাপেক্ষ দর্শক। কিন্তু এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা দুঃসংবাদ দর্শক।